আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের ঘরোয়া উপকরণে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বানিয়ে দেখাবো। এজন্য এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিছি। এগুলো 10 টাকা দামের প্যাকেট, আমি 2টা নিয়ে নিছি। পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিছি। আর এখানে আমি ব্ল্যাক কফি থাকে, সে ব্ল্যাক কফির 4টা প্যাকেট নিয়ে নিছি। আর এখানে যে ডেইরি মিল্ক থাকে, এখানে 3টা ডেইরি মিল্ক আমি গরম পানি দিয়ে গুলে নিছি। এই যে এই ডেইরি মিল্কের প্যাকেটগুলো আমি নিয়ে নিছি। আর এখানে পরিমাণ মতো দুধ আমি জাল দিয়ে একদম ঘন করে নিছি। আর আমি নিয়ে নিছি চকলেট আইসক্রিম। আপনারা চাইলে চকলেট আইসক্রিমের পরিবর্তে ভ্যানিলা আইসক্রিম দিয়েও বানাতে পারবেন। এখন এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিব। আমি যেখানে চকলেট সিরাপ তৈরি করে নিছি, এই চকলেট সিরাপটা এই গ্লাসের চতুর্পাশে এইভাবে করে আমি দিয়ে দিব। মানে আমি যেই গ্লাসে কোল্ড কফিটা সেট করব, সেই গ্লাসের ভিতরে একটু ডিজাইন করার জন্য এইভাবে করে চকলেট সিরাপটা আমি দিয়ে দিতেছি। এই যে দেখেন, এইভাবে করে আমি চকলেট সিরাপটা দিয়ে দিব। এটা এখন আমি 5 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিব। এখানে একটি বাটিতে আমি সেই কফির প্যাকেটগুলো কেটে কফিগুলো সব ঢেলে দিতেছি। আমি 4 প্যাকেট কফি নিছি। আপনারা কফির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। কুসুম গরম পানি দিব। গরম পানি দিয়ে এই কফিটা গুলে নিব। ভালো করে একদম গুলে নিতে হবে। এই যে দেখেন, এইভাবে করে আমি গুলে নিলাম। এখানে আমি ব্লেন্ডার জারের ভিতরে পরিমাণ মতো দুধ দিতেছি। দুধটা আমি জাল দিয়ে একদম ঘন করে নিছি। আর পরিমাণ মতো চিনিগুলো সব দিয়ে দিলাম। এখন আমি সেই কফি গুলে নিছিলাম, সেই কফিটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধগুলো আমি সব দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো চকলেট আইসক্রিম দিয়ে দিলাম। 1 চামচ দিলাম, আরো 1 চামচ দিলাম, মোট 2 চামচ দিলাম। আমি আরো 1 চামচ দিয়ে দিলাম। আমি মোট 3 চামচ চকলেট আইসক্রিম দিলাম। এখানে মোট 3 চামচ চকলেট আইসক্রিম দিলাম। চকলেট আইসক্রিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিমটাও ব্যবহার করতে পারবেন। এখন এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার করে নিব। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এখন আমি যে গ্লাসটা ডেকোরেশন করে নিয়েছিলাম, সেই গ্লাসের ভিতরে আমি এইভাবে করে দিয়ে দিব। আমি উপর দিয়ে একটু চকলেট আইসক্রিম দিয়ে দিলাম। এখানে ছোট ছোট কতগুলো ডেইরি মিল্ক আমি নিছি। এগুলো বড় ছিল, আমি হাত দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নিছি। এগুলো ওপর দিয়ে আমি এইভাবে একটু ডেকোরেশন করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। এখানে ব্লেন্ডার করার সময় আমার কিছুটা ফোম তৈরি হয়েছিল, সেই ফোমগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে এভাবে করে দিয়ে দিলাম। এখন আবারও আমি কিছুটা ডেইরি মিল্ক আমি দিয়ে দিলাম। এখন ওপর দিয়ে আমি কিছুটা ডেইরি মিল্ক এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। একটু ডেকোরেশন করে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবেন। এই যে দেখেন, ব্লেন্ডার জারের ভিতরে এই যে আমার কিছুটা ফোম তৈরি হয়েছে। এই ফোমগুলো আমি সবার শেষে ডেকোরেশন করে দিব। আমি পরিমাণ মতো কোল্ড কফিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো আইসক্রিম দিয়ে দিলাম। আইসক্রিম দেওয়ার পর সেই ফোমগুলো উপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম। এখন সেই ছোট ছোট ডেইরি মিল্কগুলো উপর দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম।
তো বন্ধুরা দেখেন কতটা অল্প সময়ের মধ্যে আমি আজকে আপনাদের কোল্ড কফি বানিয়ে দেখালাম। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। ছোট থেকে বড় সবাই এই কোল্ড কফিটা খুব পছন্দ করবে। তো আমার আজকের কোল্ড কফি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।